চোখ পরিষ্কার করে হাত দিয়া, কান পরিষ্কার করে হাত দিয়া, পা পরিষ্কার করে হাত দিয়া, হাত পরিষ্কার করে হাত দিয়া, দাঁত পরিষ্কার করে হাত দিয়া, দিল পরিষ্কার করবে দিল দিয়া। হাল তাদুনাল আসম, তোমরা কি বধিরকে ডাকছো, সামিয়ার আলিমকে ডাকছো, যিনি তোমার সাহারাগেরও কাছে আছেন তাকে ডাকছো? আল্লাহর কসম, জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না, কোটি কোটি জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না। আল্লাহর কাছে আপনার 5 টাকা যেমন, জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে তেমন। আল্লাহর কাছে ফ্যাক্টর হলো তোমার কলিজায় আমি আছি কিনা, তোমার হৃদয়ে আমি আছি কিনা। এটা হলো আল্লাহ তাআলার কাছে দেখার বিষয়। তোমার কলিজায় আমি আছি কিনা। তুমি যদি আমার কলিজায়, তোমার কলিজায় যদি আমাকে রাখার জন্য কালিমাটাই একবার পড়ো, 10 দুনিয়া জান্নাত দিয়ে দিব। ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিলে একটা মোটরসাইকেল কিনে দিবেন, আপনি বলেন তো মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না ছেলেটার A+ উদ্দেশ্য? এবার মোটরসাইকেল দেওয়ার পেছনে কি কি উদ্দেশ্য? আমার মোটরসাইকেল দেওয়ার পেছনে ছেলেটা অঙ্ক ভালো করবে, ইংরেজি ভালো করবে, বাংলা ভালো করবে, সব ভালো পড়াশোনা করবে, এরপরে সে ভালো কলেজে ভর্তি হবে, এরপরে সে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করবে, এরপরে সে অনার্সে ভর্তি হবে, এরপরে সে অনার্সে ভালো করবে, এরপরে সে ভালো কলেজে ভর্তি হবে, এরপরে মাস্টার্স পাস করবে, বুয়েটে পড়বে, মেডিকেলে পড়বে, এবার সে বড় ডাক্তার হবে। এবার তার পেছনে মোটরসাইকেল ঘুরবে না বাজারও? তাইলে বোঝা গেছে ম্যাট্রিক A+ পাইলে মোটরসাইকেল, এটা মোটরসাইকেল উদ্দেশ্য না। শুধু ম্যাট্রিক পাস করানো এটা উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো পুরা এক ইতিহাস, পুরা সফল এক জীবন উদ্দেশ্য। ঠিক রব্বুল আলামিন একবার কালেমা পড়লে জান্নাত দিয়ে দিবেন, এটা কি? কয় না না না, জান্নাত দিলাম, লোভ দেখাইলাম, এটা তো দিব, তবে এখানে আমার অনেক উদ্দেশ্য আছে। এখানে আমার উদ্দেশ্য হলো আমি যখন কোনো হুকুম দিব এটা তুমি মেনে নিবা। আমার প্রতিটা হুকুম তোমার কাছে দামি হবে, আমার প্রতিটা হুকুম তোমার কাছে দামি হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার কলিজা থেকে তোমার কলিজা থেকে যদি তুমি সব বের করে দাও, তোমার নামাজ এতটা দামি হবে, এক সেজদার দাম 7টা দুনিয়ার থেকেও বেশি দামি হবে। তাহলে কালেমায়ে তয়্যিবা দিয়া নামাজকে দামি বানাবার ফর্মুলা। আরে সুবহানাল্লাহ বলে না। তোমার কলেজে থেকে যদি সব বের করে দিতে পারো কালেমায়ে তয়্যিবা দিয়া, তোমার নামাজ দামি হবে, তোমার রোজা দামি হবে, তোমার যাকাত দামি হবে, তোমার জিকির দামি হবে, তোমার এক এক শব্দ কোটি কোটি উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। কখন? দিলটাকে যখন বানাবা আমার, দিলকে বানাবা যখন কার? দিলকে বানাবা যখন আমার, তখন সব হয়ে যাবে তোমার, তুমি হয়ে যাবা আমার। বলেন, দিলকে বানাবা আমার মতো করে, সব হয়ে যাবে তোমার, তুমি হয়ে যাবা আমার। তাহলে কালেমা পড়তে দিছে জান্নাতের লিগা, নামাজ পড়তে দিছে রিজিকের অভাব দূর হওয়ার লিগা। নামাজ পড়লে রিজিকের অভাব দূর করে দিব, এই জন্য নামাজ দিছে। ওইটা বলছে কি লিগা? দেখি না এই লোভে তুই পড়িস কিনা। মূলত এটা উদ্দেশ্য না, মোটরসাইকেল দেওয়া মূলত উদ্দেশ্য না। হেফজখানা যদি ফার্স্ট হয়, যাও তোমার উমরা করাবো। এখন উমরা দামি না হেফজ দামি? কতটা উমরা সমান একটা হেফজ? তাহলে পুরস্কার উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? তাহলে কালিমায়ে তয়্যিবা উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? জান্নাত উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? নামাজের জন্য রিজিকের অভাব দূর করে দিবে, এটা উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? আসলটা কি? তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা। আসলটা কি? তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। আচ্ছা, স্ত্রী আপনার সব করে লেকিন আসলে আপনার হয় নাই, বিষয়টা কেমন? স্ত্রী আপনার সব করে লেকিন আসলে আপনার হয় নাই, দিলে দিলে আরেকজন, বিষয়টা কেমন? হ্যাঁ, এখন তুমি তো সব করলা, নামাজও আছে, রোজাও আছে, লেকিন আসলে দিলে দিলে আরেকজন। বাস্তব না বাস্তব? এই জন্য দিল থেকে সব খালি করো, লাট তলোয়ার দিয়ে সব ভেঙে দাও, লাট তলোয়ার দিয়ে সব টুকরো করে দাও, দিল থেকে সমস্ত গায়রুল্লাহ বের করে দাও, দিলে শুধু আল্লাহকে ঢুকাও। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ
আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ, আল্লাহ ছাড়া নাই কোনো মানি, আল্লাহ ছাড়া নাই কোনো মুতি, আল্লাহ ছাড়া দেনেওয়ালা, আল্লাহ ছাড়া কেউ নাই বাঁচানেওয়ালা, আল্লাহ ছাড়া কেউ নাই সুস্থতার জীবন দেনেওয়ালা, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন সুস্থতার জীবন দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। নামাজের তৌফিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। না জান্নাত দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আমার আপনাকে লাগবে, আল্লাহ আপনাকে আমার লাগবে, আল্লাহ আপনাকে আমার লাগবে। তু মেরা বঞ্জা, তু মেরা বঞ্জা, আল্লাহ আপনি আমার হয়ে যান। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন, কলিজা দিয়ে বলতে থাকেন আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার জন্য বানায় দেন। আল্লাহ আমার নামাজকে আপনার জন্য বানায় দেন, আমার রোজাকে আপনার জন্য বানায় দেন, আমার দাওয়াত ও তালিম ও তাবলীগ ও জিহাদকে আপনার জন্য বানায় দেন। আল্লাহ আমার দুনিয়া আপনার জন্য বানায় দেন মওলা, আমাকে আপনার বানায় দেন। কোটি কোটি বছরের আখিরাত আপনি আমার হয়ে যান মওলা। আল্লাহ আপনি আমার হয়ে যান মওলা। আল্লাহ আপনি আমাকে আপনার বানায় দেন মওলা। আল্লাহ আপনার বানায় দেন, আল্লাহ আপনার বানায় দেন, আল্লাহ আপনার বানায় দেন মওলা। আল্লাহ মুখের কথাকে দিলের কথা বানায় দেন মওলা। আল্লাহ জবানকে দিলের সাথে মিলিয়ে দেন মওলা। আল্লাহ সিদ্দিক আকবরের মতো সাদাকত দিয়ে দেন মওলা। আল্লাহ আমার কালেমাকে জীবনে একবার হলেও সিদ্দিক আকবরের কালেমার সাথে মিলিয়ে দেন মওলা। আল্লাহ কালেমাকে দামি বানায় দেন মওলা। আল্লাহ দিলটাকে খালি করে দেন, দিলটাকে আপনার ভালোবাসা দিয়ে ভরে দেন মওলা। আল্লাহ দিলটাকে আপনার ভালোবাসা দিয়ে ভরে দেন মওলা। আপনার ভালোবাসা দিয়ে কলিজাটা ভরে দেন, আপনার ভালোবাসা দিয়ে আপনাকে ডাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে নামাজের তৌফিক দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আল্লাহ জবানে তো বললাম, দিল তো এখনো ভুলে আছে মওলা। আল্লাহ দিল তো ঢুকে না, দিলে তো ঢুকে না রে মওলা। আল্লাহ দিলে বসায় দেন, দিলে কালিমার হাকিকত দিলে বসায় দেন মওলা। আল্লাহ কালিমার ইয়াকিন দিলে বসায় দেন মওলা। আল্লাহ কালিমার ইয়াকিন দিলে বসায় দেন মওলা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। হ্যাঁ বুঝি নাই কেন বললেন জান্নাত আর তার মধ্যে মৃত্যুর কোনো ব্যবধান নাই? এটা হলো পুরস্কার, পুরস্কার উদ্দেশ্য হয় না, আসল কাজটা হলো উদ্দেশ্য। আয়াতুল কুরসি হলো উদ্দেশ্য। আয়াতুল কুরসি শুধু শব্দ উদ্দেশ্য না, এর ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে ওই কথাগুলোর ইয়াকিন হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ, সাত আসমান সাত জমিন সব আপনার মাওলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه কে আছে আপনার কাছে সুপারিশ করবে? কে আছে আপনার কাছে আমার কথা বলবে? কে আছে? من ذا الذي يشفع عنده إلا بإذنه আপনার কাছে আমার কথা একটু বলে দিবে? কে বলে দিবে? আল্লাহ। আপনার হুকুম ছাড়া তো কেউ বলবে না, আপনার ইশারা ছাড়া তো আমার কথা আপনার কাছে কেউ সুপারিশ করবে না রে মাওলা। আল্লাহ, কি বললেন একে গাতের মধ্যে, কি বলে দিলেন কিছুই বুঝি নাই। আল্লাহ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ, রাসূলের শাফাআতকে আমার জন্য ঠিক করে দেন। আল্লাহ, রাসূলের শাফাআত আমাদের জন্য দিয়ে দেন মাওলা। আল্লাহ, আল্লাহর নবীর শাফাআত আমাদের জন্য দিয়ে দেন। আল্লাহ, কোরআনের শাফাআত আমাদের জন্য দিয়ে দেন। তাও তো আবার আমার জন্য আল্লাহ বিইذনিহি। আপনি যদি না দেন তাহলে তো হবে না রে মাওলা। আপনি যদি অনুমতি না দেন, রাসূল তো সুপারিশ আমার জন্য করবে না রে মাওলা। আপনার অনুমতি ছাড়া তো হবে না, আপনার অনুমতি ছাড়া তো সুপারিশ হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার সামনে কি হবে এটাও আমি জানি, তোমার পেছনে কি আছে এটাও আমি জানি। বিগত জীবনে যা করেছো সেগুলো আমি জানি, সামনে যেগুলো করবা সেগুলো আমি জানি। দুনিয়াতে তোমার পেছনে কি আছে এটাও আমি জানি, তোমার কবরে হাসরে মিজানে কি আছে এটাও আমি জানি। আল্লাহ, আমি তো আমার আগামীকাল জানি না, আপনি তো আমার কবর জানেন। আল্লাহ, আল্লাহ, আমার মৌতের আগে কি হবে আপনি তো জানেন মাওলা। আল্লাহ, ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা। আল্লাহ, ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা, প্যারালাইসিস দিয়ে দিও না রে মাওলা, বিছানায় শোয়া দিও না রে মাওলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ, ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা। আল্লাহ, মুহলিক বিমারি দিয়ে দিও না রে মাওলা। আল্লাহ, দুনিয়াতে চোখ দুটো ছিনিয়ে নিও না। আল্লাহ, দুনিয়াতে কান দুটা ছিনিয়ে নিও না, জবানটাকে ছিনিয়ে নিও না, হাতগুলোকে পাগুলোকে হাত দুটোকে পা দুটোকে ছিনিয়ে নিও না। আল্লাহ, জীবনে কখনো আল্লাহ যা দিয়েছো নেয়ামতগুলোকে ছিনিয়ে নিও না। আল্লাহ, সামনে কি হবে আমার জানা নাই মাওলা। আল্লাহ, এই জাতির কি হবে জাতি তো জানে না রে মাওলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। সারা পৃথিবীর কোনো মানুষ আপনার জ্ঞানকে বেষ্টন করতে পারে না, আপনি সকলকে বেষ্টন করে আছেন। আল্লাহ, কেউ আপনার জ্ঞানের পরিধিকে আন্দাজ করতে পারে না। আপনি ইলমে কামেলের মালিক, আপনি হিকমতে কামেলার মালিক, আপনি কুদরতে কামেলার মালিক। আল্লাহ, আপনাকে বুঝি নাই মাওলা। আমার জবান বলতে পারবে না আপনার দেওয়া হুকুম ছাড়া, আপনার ইশারা ছাড়া। আমার দেওয়া ভাববে না আপনার ইশারা ছাড়া। আমার চোখ দেখে না আপনার ইশারা ছাড়া। আল্লাহ, আপনি কেমন মাওলা, আপনাকে বুঝি নাই মাওলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পেছনে যা সব তো আপনি জানেন, সামনে যা তাও তো আপনি জানেন।
দুনিয়াতে যা তাও তো আপনি জানেন, কবরে হাসরে মিজানে যা তাও তো আপনি জানেন। সকলে একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন কবরে কিভাবে শুবেন, একটু কল্পনা করেন। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন। আল্লাহ একটু কল্পনা তো করেন, মৃত্যুর বিছানায় শুয়ে গেছি, আল্লাহ মালাকুল মউত এসে গেছে, আল্লাহ লোহার হাতুড়ি দিয়ে পায়ের দিক থেকে পিটানো শুরু হয়ে গেছে, আল্লাহ চামড়াগুলো ছিলা শুরু হয়ে গেছে, আল্লাহ জীবিত বকরি থেকে চামড়া খোসা যেমন কষ্টের তার চেয়ে বেশি কষ্ট শুরু হয়ে গেছে। আল্লাহ কলেজের একটা একটা তার ছিঁড়ে গেছে, আল্লাহ একটা একটা তার ছিঁড়ে যাচ্ছে রে মাওলা। আল্লাহ আমি পারবো না মাওলা, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন। আল্লাহ আল্লাহ, ওই তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের তাস্তরি নিয়ে আল্লাহ হাজির হয়ে গেছে রে মাওলা। আল্লাহ 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 আল্লাহ, শিরিক থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান আল্লাহ, শিরিক থেকে বাঁচান আল্লাহ, আল্লাহ কুফরি থেকে বাঁচান আল্লাহ, আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান আল্লাহ, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। সকলে বলেন আল্লাহ, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। মনে মনে বলেন, মনে মনে বলেন, মনে মনে বলতে থাকেন আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। সকলে বলতে থাকেন আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহর কসম, শিরিকের ভয়াবহতা আমরা কেউ বুঝি নাই, কুফরির ভয়াবহতা আমরা কেউ বুঝি নাই। ডানেও আগুন, বামেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন। বন্ধু, শিরিকের ভয়াবহতা আমরা কেউ বুঝি নাই, কুফরির ভয়াবহতা আমরা কেউ কল্পনাও করি নাই। আল্লাহ ঈমান দিয়ে দেন মওলা, আল্লাহ ঈমান দিয়ে দেন মওলা। মওতের কষ্ট শুরু হয়ে গেছে মাওলা, কেমনে বাঁচবো রে মাওলা। ওয়াজাত সাকরাতুল মউত বিল হক। আল্লাহ মওতের কষ্ট আসবেই আসবে, আল্লাহ মওতের কষ্ট হবেই হবে। আল্লাহ মওতের কষ্ট দিও না, আল্লাহ মওতের কষ্ট দিও না রে মাওলা। আল্লাহ শাহাদাতের মওত দিয়ে দাও। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك। সকলে দিল থেকে দিলে বলতে থাকে اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। আল্লাহ এমন মওত দিয়ে দাও যে মওতের সঙ্গে সঙ্গে জান্নাতের দুয়ার খুলে যাবে। আল্লাহ এমন মওত দিয়ে দাও মাওলা, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার কুরসি সাত আসমানকে বেষ্টন করে আছে, সাত জমিনকে বেষ্টন করে আছে। আল্লাহ কুরসি যদি এত বড় হয়, আপনি কত বড়। আল্লাহ আপনার থেকে কে বাঁচবে মাওলা। আল্লাহ আপনি ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মাওলা, আল্লাহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মাওলা। আল্লাহ ইসরায়েলের জুলুম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বুঝি নাই, বুঝি নাই মাওলা, বুঝি নাই আপনি কি দিতে চাচ্ছেন, বুঝি নাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু
হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়ুল আযীম। সাত আসমান সাত জমিন হেফাজত করতে আপনার কোনো কষ্ট হয় না, তাহলে ফিলিস্তিনের মা বোনদের মুখে লোকমা তুলে দিবেন না কেন? ফিলিস্তিনি বাচ্চাদের মুখে লোকমা দিবেন না কেন? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সাত আসমান সাত জমিন হেফাজত করতে আপনার তো কোনো কষ্ট হয় না। আল্লাহ বাংলাদেশটাকে আপনি কিয়ামত পর্যন্ত ঈমান ও ইসলামের উপর হেফাজত করেন। আল্লাহ এই দেশটাকে ইসলামের উপরে হেফাজত করেন মাওলা। ইসলাম যদি নাই থাকে দেশ আর প্রয়োজন নেই, ঈমান যদি নাই থাকে দেশটা আর প্রয়োজন নেই মাওলা। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে তুলে নিয়ে যান মাওলা। আল্লাহুম্মা আহয়িনা মা দামাতিল হায়াতু খায়রাম মিন্না লানা ওয়া আমিতনা ওয়া তাওয়াফানা মা দামাতিল ওয়াফাতু খায়রান লানা। আল্লাহ যতদিন হায়াতটা ঈমানের উপরে থাকবে, আল্লাহ যতদিন হায়াতটা আখিরাতের জন্য হবে ততদিন হায়াত দিয়ে দেন। আল্লাহ যেদিন আখিরাত হায়াতের জন্য, দুনিয়া হায়াত যেদিন আখিরাতের জন্য হবে না সেদিন আখিরাত দিন দুনিয়া থেকে উঠায় নিয়ে যান। ওয়াজআলিল মাউত রাহাতান লানা মিন কুল্লি শার, আমাদের মউতকে আমাদের দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে হেফাজতের জরিয়া বানিয়ে দেন। ওয়াজআলিল মাউত রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহ আপনি বাংলাদেশকে হেফাজত ফরমান। আল্লাহ যে সমস্ত কুলাঙ্গারগুলো নারী নীতির নামে বাংলাদেশকে ধ্বংসের প্রস্তাব করেছে মাওলা, এদের থেকে জাতিকে, দেশ ও জাতিকে আপনি বাঁচান মাওলা। এদের থেকে দেশ ও জাতিকে আপনি বাঁচান মাওলা। ওই আঙ্গুলগুলো, যে আঙ্গুলগুলো লিখেছে, এই সুপারিশগুলো লিখেছে, ওই আঙ্গুলগুলো আপনি ধ্বংস করে দেন মাওলা। ওই হাতগুলো যারা যেগুলো লিখেছে এগুলোকে আপনি ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়েই দেন। হেদায়েত যদি এদের কিসমতে না থাকে, এদের থেকে দেশ ও জাতিকে বাঁচান। আল্লাহ এই দেশটাকে আপনি ঈমানের উপরে উঠায়া দেন, ইসলামের উপরে উঠায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কালেমার ইয়াকিন আমাদের কলিজায় দিয়ে দেন, কালেমার বড়ত্ব আমাদের দিলে দিয়ে দেন, আপনার উলুহিয়তের ইয়াকিন আমাদের দিলে দিয়ে দেন, আপনার রুবুবিয়তের ইয়াকিন আমাদের দিলে দিয়ে দেন। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে দিল থেকে বের করে দেন মাওলা। আপনি আমার হয়ে যান, সকলে বলেন আল্লাহ। আপনি আমার হয়ে যান, আমাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আমাদের রক্তের একটা একটা ফোঁটাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। দিল থেকে দিল বলেন, দিল থেকে দিল বলেন, দিল থেকে দিলে দিলে বলতে থাকেন আল্লাহ। রক্তের একটা একটা ফোঁটা আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আমাদের যোগ্যতার একটা একটা হরফ আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আমাদের সময়ের একটা একটা মুহূর্ত আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আল্লাহ আপনাকে যেন জীবনে কখনো ভুলে না যাই মাওলা। যেমন জীবনে একটা সেকেন্ড যেন আপনাকে ভুলে না যাই। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আমাকে ভুলে তুমি গাফেল হয়ে যেও না, জীবনে কখনো গাফেল হয়ে যেও না। আল্লাহ আমাকে কখনো গাফেল বানিয়ে দিও না। আল্লাহ আমাকে জীবনে কখনো গাফেল বানিয়ে দিও না। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মাওলা, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মাওলা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার বলুন তো দেখি, একবার সুবহানাল্লাহর পুরস্কার যদি উহুদের চেয়ে ভারী হয়, এটা বড় না সুবহানাল্লাহ বড়? হ্যাঁ, পুরস্কারটা বড় না কাজটা বড়? তাহলে সুবহানাল্লাহ বড় না উহুদ পাহাড় বড়?
একবার আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দিবে। তাহলে মিজানকে ভরে দেওয়া বড় না আলহামদুলিল্লাহ বড়? তাহলে আমার কাছে কত বড় বড় তাবিজ আছে না নাই? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। বলেন এবার জিকির কি জিকিরের সাথে হয়েছে না জিকির শুধু শব্দ হয়েছে? আপনি কি জিকির জিকিরের সাথে করছেন না জিকির নিসিয়ানের সাথে করছেন? জিকির গাফলতির সাথে করছেন না জিকির জিকিরের সাথে করছেন? জবানে জিকির শব্দ, দিলের জিকির জিকির, দুটার সমন্বয়ে জিকির। জিকির মূল হলো জিকির দিলের, এটা জবানের শব্দ। দিলে আছে ভাত খামো ভাত খামো ভাত খামো 100 বার, মুখে বললেন না কেউ ভাত দিত না। বুঝেন নাই কথা? তাহলে আপনি যখনই বলেন ভাত খাবো, এটা কিন্তু আপনি মুখে বলেন না, দিলেরটা মুখে বলেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, কিন্তু সুবহানাল্লাহ কোন দিয়ে বলছেন? হ্যাঁ স্যার, আমি কি বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার, কি কইছি কর দিলের জিকির আগে তারপরে মুখে প্রকাশ। দিলের জিকির আগে মুখে প্রকাশ। আমরা মুখে হয়, দিল জানে না, এখানে ঢুকেই না, এটা জিহ্বা শুধু এখানে। কি তিনটা লাগবে বলেন? তিনটা বলেন। তাখলিয়া, তাজকিয়া, তামলিয়া। প্রথম পরিষ্কার করো, এরপরে প্রথম খালি করো, খালি করো, এরপরে পরিষ্কার করো, এরপরে মহাব্বত দিয়ে ভরে দাও। এখানে কি আছে? দুধ নিতে হলে ফেলে দাও, এরপরে এটা মুছো, পরিষ্কার করো, এরপরে দুধ ঢালো। আর যদি ময়লার মধ্যে দুধ ঢেলে দেন, এখন দুধ ময়লা হয়েছে কেন? এখন কালিমায়ে তয়্যিবা ময়লা। সুবহানাল্লাহ ময়লা, আল্লাহু আকবার ময়লা। দিল কি? দুধ কি? পরিষ্কার। ভাণ্ড কি? এবার দুধ কি? এখন আমার কালেমার পাওয়ার কোথায়? আমার তাসবির পাওয়ার কোথায়? হ্যাঁ, এই বুঝি মাসে একবার আধা ঘন্টা দিয়ে আপনার দিল পরিষ্কার হয়ে যাব না? এটা মাঝে মাঝে দেওয়া দরকার। হ্যাঁ, ডেইলি এই শেষ রাতে প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়ে এভাবে 5 মিনিট 10 মিনিট দিতে পারবো না? মনে মনে খালি নিয়ত করবেন, আল্লাহ খালি করতেছি, খালি করতেছি, খালি করতেছি, খালি করতেছি। এরপরে নিয়ত করবেন, আল্লাহ মুছতেছি, মুছতেছি। এরপরে বলবেন, আল্লাহ ভরে দাও তুমি, ভরে দাও তুমি। কি আগে 2টা কাজ আমার, 3 নম্বর কাজ আল্লাহ।
এখন আমি আগের দুইটার রাখছি আল্লাহর লাগা। কি এটা কি করো? এখন কিয়ামত পর্যন্ত যদি হাত দিয়া করো হবে না। এটাকে দিল থেকে দিলকে পরিষ্কার করতে হবে দিল দিয়া। বলেন, চোখ পরিষ্কার করে হাত দিয়া, কান পরিষ্কার করে হাত দিয়া, পা পরিষ্কার করে হাত দিয়া, হাত পরিষ্কার করে হাত দিয়া, দাঁত পরিষ্কার করে হাত দিয়া, দিল পরিষ্কার করবে দিল দিয়া, দিল দিয়া, দিল পরিষ্কার করবে দিল দিয়া। এবার দিল কি দিয়া পরিষ্কার করবে? সাবানটা কি? দিল জিকির দিয়া, দিল দিয়া দিল পরিষ্কার করবে। দিল হইল মূল যন্ত্র, জিকির হইল হাতিয়ার। সুবহানাল্লাহ। সাবান হইল যন্ত্র, হাত হইল হাতিয়ার। হাত সাবান একসাথে লাগাও, দিল জিকির একসাথে লাগাও। কি বলছি বলেন, বলেন। আচ্ছা, সাবান এখানে রাখা আছে, হাত এখানে আছে, কবে দুধের পাতিল পরিষ্কার হবে? হ্যাঁ, হাত লাগবে। এবার হাত দিয়ে ডলত 4 ঘন্টা লাগবো, সাবান দিয়ে ডলত 3 মিনিট লাগবো। তাহলে হাত লাগাও, সাবান লাগাও, দিল লাগাও, জিকির লাগাও। কি বলছি বলেন? আমাদের জিকির কেমনে হয়? দিল দিয়া। আমাদের জিকির কেমনে হয়? মুখ দিয়ে। আমাদের জিকির হয় মুখ দিয়ে, আমারটা হয় মুখ দিয়ে। হ্যাঁ, হযরত রহমতুল্লাহটা হয়তো দিল দিয়ে, ইলিয়াস রহমতুল্লাহটা হয়তো দিল দিয়ে। এই জন্য হযরত রহমতুল্লাহ একবার সুবহানাল্লাহ বলে থামতেন, আবার সুবহানাল্লাহ বলতেন, আবার থামতেন, আবার বলতেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, হযরত আপনি একবার বলে থামেন কেন? হযরত জি বলতেন, একবার বলার পরে আমাকে আমার রব কি দিয়েছে এটা আমি ভাবি। আমরা একটার ভিতরে একটা 17টা লাগাই দিই। কীর্তি বড় সেটা। হ্যাঁ, আমরা এমনি পড়ি দেন না। ভাই আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। ভাই বাড়ি ঘরে সব ঠিকঠাক আছে নি? আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা আছেন? বলেন না। বাস্তব না বাস্তব? তাহলে জিকির হবে কি দিয়া? জবান ছাড়া। হ্যাঁ, বলেন, দিল, জবান, কান। ও কান হলো কাঠটা। তো এত জোরে কন কা? আমনের কান হলে আপনি এত জোরে কন কা? কান কাঠটা। আমনের কানে শুনে তো আপনি রুকুর তাসবিহ কেমন পড়েন? সেজদার তাসবিহ কিভাবে পড়েন? কেন? তাশাহুদ কেমনে পড়েন? দুরূদ শরীফ কেমনে পড়েন? তাহলে এখানে এমনি পড়লেন, ওখানে এত জোরে পড়লেন কা? এখন এই ইনার নাম কি? শামীম ভাই আমার এখন কত কাছে। এখন আমি যদি শামীম ভাইকে কিছু বলি, কেমনি বল? আমি যদি এখন এর বিপরীতে, শামীম ভাই কেমন আছেন, কি অবস্থা, আপনারা কি বলবেন? মাথা এত কাছের মানুষটাকে এত জোরে বলে কেন? বলেন, কি বলছি বলেন। আমি মনে কিছু বুঝাতে পারিনি আপনাদের। হ্যাঁ, কিতা বুঝছেন? হ্যাঁ বলেন, কার কান? তো এরপরে তো এখন পড়লে আবার আপনি জোরে পড়বেন। এখন যদি আমি আবার পড়ি, আপনি আবার জোরে পড়বেন। কি বুঝেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাল তাদউনাল আসাম, আসাম, হাল তাদউনাল আসাম, তোমরা কি বধিরকে ডাকছো, বহরাকে ডাকছো, কাকে ডাকছো? সামিয়ার আলিমকে ডাকছো, যিনি তোমার সাহারাগেরও কাছে আছেন তাকে ডাকছো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তাহলে আমার ডাকাটা কেমন হওয়া উচিত? চিল্লায়া চিল্লায়া না ভালোবাসা দিয়া? বাসর ঘরের আওয়াজ পাশে থেকে কেউ শুনে কেন? ভালোবাসার আওয়াজ জোরে চিল্লায়া চিল্লায়া হয় না আস্তে আস্তে হয়? আচ্ছা, চিল্লে চিল্লে কইয়া চাইেন না, মান্নান স্যার শুনে নেন, আস্তে আস্তে বলতে হয় ভালোবাসার আওয়াজ। ভালোবাসার জিকির আস্তে আস্তে হইতে হয়, এটা দিল থেকে হইতে হয়, এটা মজা করে করে হইতে হয়, এটা লাভ দিয়াল দিয়ে হইতে হয় না, এটা নাচ্চা গায়া হইতে হয় না, এটা সুন্দর করে হৃদয় থেকে হৃদয়ে হইতে হয়, হৃদয় থেকে হৃদয়ে, হৃদয় থেকে হৃদয়ে। এখানে হৃদয় থেকে জবান হইয়া নিজের কানে পড়ার আগে আর সাজিমি ভালোবাসার হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়ে, হৃদয়ের সব ভালোবাসাকে উজাড় করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আওয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক এক বাক্য ভালোবাসার মহাসাগর, একটা একটা বাক্য ভালোবাসার মহাসাগর ছিল, লেকিন আমরা বুঝি নাই কিছুই। বাস্তব না বাস্তব? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলাইয়া দিমু, আমি তোমাকে ভুলাইয়া দিমু। নাউজুবিল্লাহ বলেন। আমাকে ভুলে গেলে আমি তোমারে ভুলাইয়া দিমু। কিভাবে ভুলাইয়া দিছে? আমাদের দেশে বাচ্চারা ঝগড়া লাগলে কি কয়? তোরে এমন মার দিমু, বাপের নাম ভুলাইয়া দিমু। আল্লাহ কয় ফানসাহুম আনফুসাহুম। তুমি যদি আমাকে ভুলে যাও তোমাকে ভুলাইয়া দিব। কিসের কথা ভুলাইয়া দিব? জান্নাতের কথা ভুলাইয়া দিব, জাহান্নামের কথা ভুলাইয়া দিমু। জাহান্নাম থেকে মাফি চাইবা না, জান্নাত আর চাইবা না, ভুলাইয়া দিমু। এখন ভুলাইয়া দিছে না দিছে না? হ্যাঁ বলেন, প্রতিদিন কয়বার মনে উঠে জান্নাতের কথা? কতবার মনে উঠে জাহান্নামের কথা? কতবার মনে উঠে আল্লাহর কথা? আমরা কি আসলে ভুলে গেছি না মনে আছে? বলেন না, ভুলে গেছি যে সেটাও তো ভুলে গেছি। কি ভুলে গেছি যে? কেউ যদি আবার মনে করা, তারা আবার ওহাবি ওহাবি লাগে, তারা আবার জঙ্গি জঙ্গি লাগে। কেউ যদি মনে করা দেয় তারা আবার জঙ্গি জঙ্গি লাগে, তারা আবার পুরাতন পুরাতন লাগে, সেকেলে সেকেলে লাগে। বাস্তব। এই জাতির চিকিৎসা কেমনে হবে? এটার চিকিৎসা কেমনে হবে? ভুলে গেলে না চিকিৎসা আছে, আর কোনো মনে করে দিছে ভুলে যাওয়া, যে ভুলে যাওয়ার কিছু চিকিৎসা। ক্যান্সারের চিকিৎসা হয়, ক্যান্সার হলো বুঝে গেছে চিকিৎসা আছে, তার ক্যান্সার হয়েছে, চিকিৎসার জন্য সে তৈরি হয়। লেকিন পাগলের চিকিৎসা হয় না, এত তৈরি হয় না, এত ওষুধ খায় না। ক্যান্সার হলো ওষুধ খায়, কিল্লিগা। কিন্তু পাগলে কি খায় না, কিল্লিগা।
এতে বুঝে না, এতে যে অসুস্থ, এতে যে ওষুধ খাওয়া, তুই আমার কি তুই ওষুধ খাওয়া, এই তুই আমার গেলে ওষুধ, আমি ভালো আছি, তুই পাগল বেটা। বাস্তব না বাস্তব? এখন যারা আমাদেরকে সেকেলে বলে, আসলে বিষয়টা কি? পাগল বলেন, পাগল বলেন না? যারা বলে ইসলাম দিয়ে কিছু হবে না, নারী নীতি দিয়ে হবে, বলেন পাগল। পাগল যে পাগলে কিন্তু পাগল নিজেরে ভালো কয়। এই নারী নীতি যারা লেখছে, 1 নাম্বার নীতি, 1 নাম্বার ইন্নালিল্লাহ, 1 নাম্বার সংস্কার। সংস্কার সম্পত্তি, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করিতে হইবে। এরা ভালো না পাগল? জোরে কন। হ্যাঁ,